হ্যালো এভরিওয়ান। আজকে পর্তুলিকা গাছ নিয়ে কিছু অজানা তথ্য বলবো, যা অনেকেই হয়তো জানো না। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর শুনতে হবে, স্কিপ করা চলবে না। আমি এই পর্তুলিকা গাছের ডালগুলো পুরুলিয়া যখন বেড়াতে গিয়েছিলাম তখন ভেঙে নিয়ে এসেছিলাম, অবশ্যই পারমিশন নিয়ে। ভীষণ শক্ত গাছ, জল ছাড়াও এমনিই অনেক দিন বেঁচে থাকতে পারে। আমি এই প্লাস্টিকের প্যাকেটে করে ভরে নিয়ে এসেছিলাম। 3-4 দিনের ভেতরেই এত শিকড় গজিয়ে গেল। পর্তুলাকার দুটো মেন প্রজাতি হয়, একটা হচ্ছে পর্তুলাকা গ্র্যান্ডিফ্লোরা বা 9 o'clock বা মস রোজ, যেটা সাজাবার জন্য হয়, যেটা আমি লাগাচ্ছি, সবার বাগানেই এখন থাকে। আরেকটা হচ্ছে পর্তুলাকা ওলেরেসিয়া বা কমন পার্সলেন। এই পর্তুলাকা গ্র্যান্ডিফ্লোরা বা 9 o'clock যেটা, তার অনেক রকম ভ্যারাইটি হয়। কোনোটা সিঙ্গেল পেটেল, কোনোটা ডাবল, আবার কোনোটা সেমি ডাবল, আবার 20টারও বেশি রং হয়। খুব সুন্দর সুন্দর রং হয়। আর এগুলো ডাল থেকেও হয়, বীজ থেকেও হয়। মজার ব্যাপার হচ্ছে কি জানো, বীজ থেকে এক একটা গাছের এক এক রকম ফুল হতে পারে। মাদার প্ল্যান্টের রঙের সঙ্গে মিল না থাকতেও পারে, তাই একে সারপ্রাইজ প্ল্যান্টও বলে। আরেকটা প্রজাতি যেটা, সেটা আমরা বাগানে ঘাসের সঙ্গে দেখতে পাই, হলুদ ছোট ছোট ফুল হয়। এটা আমরা যত্ন করি না, কিন্তু এর প্রচুর গুণ আছে। এই গাছের পাতা একটু গোলাকার ধরনের হয়। এই পাতাকে অনেকে নুনিয়া শাক বলে চেনে। আর জানো, এই পাতা খাওয়া যায়, ভিটামিন এ, ভিটামিন সি আর ওমেগা 3-তে একেবারে ভরপুর। এটা কি জানতে? আর পর্তুলাকা গাছ হচ্ছে ন্যাচারাল পেস্টিসাইড। এর পাতার রসের গন্ধে অনেক পোকামাকড়ই আসে না। ট্রাই করে দেখবে নাকি?